নমস্কার, আশা করছি ভালো আছো। আমি অপ্রতি মণ্ডল। আজকে চলে এলাম তোমাদের কাছে। তো আমাদের চ্যানেলগুলো যে আপলোড করি ভিডিওতে, চ্যানেল নাম বলে দিই, অপ্রতি মণ্ডল ফিল্ম অফিসিয়াল, এটা ইউটিউব চ্যানেল। অপ্রতিম মণ্ডল, সেটা ফেসবুক। অপ্রতিম 1996 ইনস্টাগ্রাম। APM ফিল্ম অফিসিয়াল, এটা হচ্ছে ফেসবুক পেজ। এই কয়েকটি জিনিস আমার আছে, এই চারটে আমি হ্যান্ডেল করে আমি অনুষ্ঠান। আজকে বলবো, আজকে নতুন একটা প্রযুক্তির 2025-26-এ ইয়ং জেনারেশনের জন্য একটা বাইক এসছে। সেই বাইকটা কি? ইয়ামাহা XSR 155cc, বাংলায় বলি। অনেক সুন্দর কম্বিনেশন এই বাইকটা। সবার সাথে তোমার কম্পিটিশন চলবে। সাথে বুলেট, রয়্যাল এনফিল্ড, সঙ্গে হোন্ডা 350সিসির ইঞ্জিন, তার সঙ্গে কম্পিটিশন করবে এই যে ইয়ামাহা XSR 155cc। এত কম সিসির মধ্যেও, 160 যেটা কম্বিনেশনের মধ্যেও এত 4 স্ট্রোক ইঞ্জিন আছে এটার সাথে। আর তার সঙ্গে SOHC 4 ভালভ ইঞ্জিন, ভাবা যায় লিকুইড অয়েল কুল ইঞ্জিন, মানে পুরো এয়ার কুল না, এটা একদম সম্পূর্ণ আলাদা দেখতে পাবে যখন যাবে শোরুমে। সেটাই হঠাৎ আমাদের কাছে চলে এসছে, খুব ভাগ্যক্রমে পেয়েছি এবং সেটা নিয়েই আজকে রিভিউ দেবো। বাইকটা টেস্ট ড্রাইভ দিতে পারিনি ঠিকই, কিন্তু বাইকে যা মাইলেজ আছে বা পিক আপ আছে না, ওর সঙ্গে কম্পিটিশন চলবে এবং হারাবে, এটাই বলতে পারি। এত কম সিসির মধ্যে ইয়ামাহা কোম্পানি আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং সব জায়গায় চলছে ঠিকই, কিন্তু আজকে জেনারেশন BS6 BS8 কম্বিনেশনের মধ্যে এসছে। E20, তার সঙ্গে পরেও বাড়বে E35 পর্যন্ত, 20 থেকে E35 অবধি আসবে। ইথানল অ্যালকোহল সঙ্গে পেট্রোলের সঙ্গে 20% কম্বিনেশন করে জোর করে মিলিয়ে তৈরি হবে, ঠিক আছে? এই অবধি আমার এই বাইকটার স্ট্রাকচার। তো সোজা আমি তোমাদেরকে নিয়ে যাব আমার বাঁকুড়া জেলার বড়জোড়ায়, যেটা আমাদের দেব সিনেমা, যেখানে আমাদের খাদান সিনেমার শুটিং হয়েছিল। সেই হচ্ছে আমার বাঁকুড়া জেলাবাসী এবং বড়জোড়া গ্রাম। কিন্তু হ্যাঁ, সেই বড়জোড়াতেই আমার আছে শোরুমটা, ইয়ামাহা শোরুম। সেই ইয়ামাহা শোরুমে আমি নিয়ে যাচ্ছি। সেই ইয়ামাহা শোরুমে গিয়ে আমি তোমাদের সমস্ত পুরো পাবে, ভিডিওটা চালু থাকলো ওইখানে হবে ব্যাস। এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করো। এবং আসবে এরকম ভিডিও, প্রমোশন ভিডিওর জন্য একটু প্রবলেম হচ্ছিলো, তাই জন্য একটু আসতে দেরি হচ্ছিলো। অন্য ভিডিও আমি ছাড়ছিলাম, কিন্তু আমার ফেস দেখিয়ে আমি শুধুমাত্র আসি, এছাড়া কেউ আসবে না এই বাংলার চ্যানেলে। এই বাংলা কন্টেন্ট, বাংলা ভাষা পেতে হলে বাঙালি ভালোবাসো এবং বাঙালি ভাষাকে সম্মান করো, সেই হিসাবে আসবে এই চ্যানেলে। এই ছাড়া এই চ্যানেলে অন্য কিছু আসবে না। বাইক এবং তার গাড়ি 4 চাকা থেকে শুরু করে একটু যেটা আসবে, ঠিক আছে? চলো নিয়ে যাচ্ছি আমার সুন্দর ইয়ামাহা শোরুমে। ওকে, চলো ইয়ামাহা শোরুমে। তো আমার ইয়ামাহা শোরুমটা আছে, বাজার ইয়ামাহা শোরুম দেখা যাচ্ছে। সেই ইয়ামাহা শোরুম এসেছি। তো ইয়ামাহা শোরুম দেখা রাস্তায় বজরা। ঠিক আছে, এবার সোজা যাবো ইয়ামাহা শোরুম বজরা, একদম MS শ্রেয়া অটো বলে লেখা আছে। আমাদের এখানে আসতে হলে বজরা আসতে হবে, ঠিক আছে? তো বজরা আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট বজরা, দুর্গাপুর থেকে চলে আসবেন। তো এখন যাব সামনে কোন এরিয়াতে আমার শোরুম, অনেকগুলো সারি দেখতে পাচ্ছ। যে আজকে শোরুমে গিয়ে ঢুকে আজকে কী নতুন একটা এসছে সেখানে দেখাবো। তো দেখাই ভিডিওতে। এখানে অনেকে স্টাফজন আছে। তো এখানে দুটো কালার, 3টে কালার সেম। একটা রেড কালার আছে, এটা দেখায় ইয়ামাহা 155cc XSR 155cc, ঠিক আছে? এটা রেড কালার। এটা হচ্ছে, এটা কি কি কালার? এটা গ্রে কালার আছে না? গ্রে কালার, গ্রে উইথ ব্লু সবুজ কালার টু সামথিং আছে না? ঠিক আছে, এটা হচ্ছে XSR 155cc, ঠিক আছে? পুরোটাই এটা হচ্ছে ব্লু কালার। ফার্স্টে ইয়ামাহা রেসিং সব বাইক, যে নতুন লঞ্চ হয়েছে এই মডেলটা। আর একটা আছে, এটাও গ্রে কালার, তাই তো স্যার? গ্রে কালার, এটা গ্রে কালার। আর এটা হচ্ছে নেভি ব্লু, গ্রিন কালার, নেভি ব্লু কালার, ঠিক আছে?
এটা দিয়ে আজকে শুরু করবো। তার কম্পিটিশন কী কী আছে, কী নতুন এসছে লঞ্চিং হয়েছে সেগুলো সব জানাবো। ফার্স্ট ফ্রন্ট ভিউটা দেখাই। এটা পুরো লুকিংটা দেখতে একদম রয়্যাল এনফিল্ডের সেম কালারে এসছে এবং দেখতে ডিজাইনটা বানিয়েছে কিছুটা। আর এটা হচ্ছে 155 সিসির লিকুইড অয়েল কুল ইঞ্জিন, ঠিক আছে। আর এখন যে সমস্ত বড় ফোর-হুইলার যে সমস্ত গাড়িগুলো রেফ্রিজারেটর যে সিস্টেমটা করেছে সেরকম যে রেফ্রিজারেটর ইঞ্জিন সিস্টেম দিয়েছে যাতে ইঞ্জিনটা হিট না হয়, ঠিক আছে। তার ইঞ্জিন যাতে হিট না হয় এই কম্বিনেশনটা এখানে দেখায়। ফার্স্টে ইঞ্জিন থেকে দেখাতে শুরু করি, তারপর পুরো ভিউটা দেখিয়ে দেবো। এটা বলুন এই পুরোটাই দেখাচ্ছেন আমার স্টাফরা যারা আছে তারা অবশ্যই সহযোগিতা করবে। তো পুরোটাই ইঞ্জিনটা হচ্ছে 155 সিসি ইঞ্জিন, অয়েল কুল ইঞ্জিন একদম। হ্যাঁ, আর মিনিমাম এটা টর্ক ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে 13.2 10,000 RPM, আর ম্যাক্সিমাম পাওয়ার 14.2 আর 7,500 RPM। এই হচ্ছে ফিচার্স ইঞ্জিনটা। 6টা গিয়ার আছে। আগে দেখাই এই সাইডটা অংশটা, ইয়ামাহা যে পুরো কোম্পানি নতুন করেছে দিদি, এইখানে অয়েল চেঞ্জ করতে পারবেন, মানে যেটা অয়েল যে চেঞ্জ করতে সার্ভিসিং ক্ষেত্রে। আর পুরোটা এখানে দিয়েছে, এটা প্লাস্টিকের দিয়েছে, ইঞ্জিন গার্ডটা দিয়েছে খুব সুন্দর, ঠিক আছে। আর তার সঙ্গে এবার দেখাই গিয়ার কম্বিনেশন কীরকম আছে। গিয়ার কম্বিনেশন হচ্ছে 6টা গিয়ার, ঠিক আছে। 6টা, একটা নিচে, বাকি মধ্যেখানে নিউটন, বাকি সব 1 2 3 সব উপরে যাবে, ঠিক আছে। এইটা যদিও এটা মেটাল উইথ প্লাস্টিক আছে, তো এটা মেটাল আছে, মানে পুরো লোহার টাইপের করেছে সিস্টেমটাকে, পুরোটাই মেটাল আছে। এখান থেকে পুরো ডিজাইনটা দেখলে বুঝতে পারবে পুরো ইঞ্জিনটা একদম কম্বিনেশন ডিজাইন একদম সম্পূর্ণ আলাদা। এবং এখানে এফআই ইঞ্জিন, তো এফআই ইঞ্জিন আছে আর E20 কম্বিনেশন। এখানে অন অফ সিস্টেম নেই, কিন্তু সব কিছু এফআই সিস্টেম আছে। আর পুরো অয়েলের পুরো যেটা ট্রান্সফরমেশন হয় এবং চেঞ্জ করা হয় সব কি আলাদা আলাদা করেছে, এখানে পুরো চেঞ্জিং করেছে। এটা কি চেঞ্জিং করেছে এখানে নতুন, এই যে এটা কুলিং, হ্যাঁ সরি এটা বললাম, কুলিং করেছে। আর কিছু ইঞ্জিনে খুব ভালো কালারিং আছে। সব থেকে বড় জিনিস করেছে টায়ারটা একদম পুরো চেঞ্জ। এখন নতুন যে লুকিংয়ে হয়েছে 2026-এ আপকামিং যে সব বাইকটা আছে তার জন্য এটা হচ্ছে কত সাইজ দিয়েছে বাইকের টায়ারটা, এমআরপি, হ্যাঁ খুব সুন্দর এমআরপিএফ ZS। আর কত দিয়েছে, টিউবলেস টায়ার আছে F75, আর একটু দিয়ে সাইজটা এখানে এমআরপি কম্বিনেশন দিয়েছে। আর গ্রিপ খুব সুন্দর, দেখে খুব ভালো হবে। আর সব থেকে বলে দিই এখানে ডুয়েল চ্যানেল ABS, আর এটা প্যাডেলের সামনে চার্জার আছে। আর সব থেকে সেন্সার দিয়ে আছে, অবশ্যই সেন্সারও আছে, ABS সেন্সার আছে। আর সব থেকে বড়ো 255 mm সামনের দিকে আছে, পুরো ডিস উইথ ABS সেন্সার লাগানো আছে, ঠিক আছে। আর পিছন দিকে টায়ারের ক্ষেত্রে ডিস সুবিধার জন্য, ব্রেকিং সিস্টেমের জন্য তার সঙ্গে দিয়েছে 150 mm প্যাডেল ডিস্ক, আর তার সঙ্গে ABS সেন্সার দেওয়া আছে। এই ক্যালিপার পুরো ক্যালিপার যেগুলো থাকে এখন সেগুলো দিয়েছে, এটা ক্যালিপার বলা হয়, ঠিক আছে। আর এবার দেখাই, এবার আমি গাড়িটা অবশ্যই অন করতে বলবো। এখানে আমাদের স্টাফরা আছেন ইয়ামাহা শোরুমে, তারা অবশ্যই সহায়তা করবে এখানে পুরোটাই। এবার এই কালারে একটা দেখাই, একদম সেম কালার। এবার অন করলে দেখাচ্ছি ডিজিটাল মিটার কী আছে সব থেকে দেখাই। যখনই একটু অন করো তো, এরকম সিম দেখাবে, পুরো রাউন্ড পেস ডিজিটাল মিটার, ঠিক আছে। পুরো প্লাস্টিকের আছে। আর এখানে ক্রোম ফিনিশের সিস্টেম আছে। এখানে পুরোটা আছে অয়েলটা আছে, তাই তো দেখানোর জন্য টাইম দেখাবে। তার ব্লুটুথ কম্বিনেশান আছে, ব্লুটুথ নেভিগেশন আছে, মোবাইল ফোন দিয়ে আপনারা ব্লুটুথ সাহায্যে যেখানে যেতে পারবেন, এবং কলিং সিস্টেম ফিচার্সও পাওয়া যাবেন, তাই সবই রয়েছে। এবং ইয়ামাহার যে বেঞ্চিং আছে, এখানে সুইচটা আছে, এটা কিসের সুইচ দিলো, কন্ট্রোল করার জন্য। কন্ট্রোল করতে গেলে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে এর ফিচার্স আছে। তার সঙ্গে লাইটিংটা দেখায়, LED একদম পুরো সিস্টেমটা করেছি LED, হ্যাঁ প্রজেক্টর LED, প্রজেক্টর ল্যাম্প, ঠিক আছে। XR, আর সঙ্গে ইন্ডিকেটার আছে, 4 ইন্ডিকেটার সিস্টেম আছে, এখানে 4 ইন্ডিকেটার আছে, গিয়ার ইন্ডিকেটার আছে, সব কিছু দেখাবে, টাইম দেখাবে। তার সঙ্গে ফ্রন্ট যেটা একদম কালারটা দেখাই, ফ্রন্ট সিস্টেম সব ফ্রন্ট অ্যান্ড রেয়ার, মানে পেছন দিকে রাউন্ড শেপ যে ব্যাকলাইটটা আছে, পুরো রাউন্ড কালার সিস্টেম, পুরোটাই রাউন্ড। দেখতে সত্যি আমার তো নিজে পছন্দ হয়েছে, কিন্তু হ্যাঁ কিনবো, কিন্তু অবশ্যই আপনারা কিনতে আসুন। এরকম বাইকটা এই কয়েকটি মাত্র 3টে মাত্র এখন আপাতত অ্যাভেলেবেল আছে এই বাইকটা। বাদ বাকি সবটা অন্যান্য বাইকটা আছে, কিন্তু ইয়ামাহা XSR যে কম্বিনেশন আছে তা দেখাই। যে হ্যাজার্ডের ল্যাম্পটা দেখতে পাচ্ছেন, LED সিস্টেম আছে। আর এখানে নাম্বার প্লেট বসানো যাবে।
আর রিফ্লেক্টর তো রয়েছেই, দেখাচ্ছে এখানে, ঠিক আছে। আর মার্কারটা আছে এটা, ওকে। এই কয়েকটি জিনিস। আর সব থেকে সেফটি ফিচার্স দিকে মহিলার জন্য এটা সারি কাটা দেওয়া আছে, ওকে। দুটো গাড়ির চাকা সামনের দিকে চারটা পুরো ভালোই আছে। এটা হচ্ছে মিনিমাম কত 17 ইঞ্চিটা, কিন্তু এআরপি এখানে 100/80, আর এখানে কত টায়ার দিয়েছে 170, এটা মাপটা দেখলে বুঝতে পারতাম। লেখাটা দেখতে পাচ্ছি না, এর লেখাতে হচ্ছে পেছনে টায়ারটা 140/70 বাস। হ্যাঁ, এবার দেখাই এবার গাড়িটা চালিয়ে কী কী পাওয়া যায়। হ্যাঁ, স্টার্ট অন করুন, একটু স্টার্ট অন করুন, স্টার্ট অন। ব্যাস, এই হচ্ছে আওয়াজ, গাড়ির আওয়াজ এটা হবে, ঠিক আছে। বন্ধ করুন, ঠিক আছে। হ্যাঁ দেখো, এই লাইটটা দেখি না, যখন লাইটটা অন হবে এরকম দেখাবে, ওকে। বন্ধ করো। এবার দেখাই এইগুলো, এই মাঠগার্ডটা তো প্লাস্টিক আছে, এগুলো কোনো লোহার নেই, ঠিক আছে। সমস্ত মাঠগার্ড আছে, আর ইউএসডি বক্স আছে, আর এটা মনোসাকার অ্যাবজর্বার আছে, আর কিছু না। আর ইউএসডি এটা টেলিস্কোপিক দিয়েছে সিস্টেমটা, ওকে। আর কিছু নেই। আর ফুয়েল ট্যাঙ্ক আছে 10 লিটার, পুরোটা প্লাস্টিক, ঠিক আছে। এখানে এসে করতে আমার E20 কম্বিনেশন আছে, আর কিছু চেঞ্জ নেই। এই কয়েকটি চেঞ্জ করছে। আর সব থেকে লম্বা একটা চওড়া সিট, যাতে ফ্যামিলি পারপাসের জন্য যাতায়াত করা যেতে পারে। আর এটা পুরো এই বাইকটা, এই যে 3টে বাইক আছে, এটা রয়্যাল এনফিল্ড, যেটা আমাদের আরও যে সমস্ত 55cc এবং 338cc যে সমস্ত বাইকগুলো বেরিয়েছে হোন্ডা কোম্পানির। কাভারটা করেছে এরকম খোলা সিস্টেম, পুরো লুপিকেন্ট সব কিছু করতে হবে, ঠিক আছে। এখানে চেনটা সিস্টেম আছে, ওকে। এটা আর কিছু নেই। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, এখানে ফাইন্যান্স আছে অনেক কিছু জিনিস। এই বাইকগুলো ফাইন্যান্স কী ফাইন্যান্স আছে বলতে মুখে বলে দিন, আমি বলে দিচ্ছি। বাজাজ, এই কয়েকটি আছে, ব্যাস। ব্যাংক ফাইন্যান্স সব কিছু অ্যাভেলেবেল, এসে ডাউন পেমেন্ট করে কিনে নিয়ে এক্সচেঞ্জ অফার আছে, সব কিছুই আছে। বাজাজ ফাইন্যান্সও আছে, ওকে। আর একটা জিনিস বলে দিই, কিটা চাবিটা দেখিয়ে দিই। চাবিটা এটা এরকম চাবি, ঠিক আছে। এখানে ইনজেক্ট করতে হবে, অন হবে, ঠিক আছে। আর কিচ্ছু না। তো নিয়ে যান পুরো রেট্রো বাইক, পুরো ফ্যামিলি মেম্বারদের জন্য সঙ্গে ভিজিট করে যান বজরা আমার শোরুমে। এটা দেখিয়ে দিই, এটা লুকিং গ্লাসগুলো। এই কয়েকটা যে কয়েকটি বাইক আছে, তার সঙ্গে আরও অনেক বাইক আছে, এমডি গাড়ি আছে, ঠিক আছে। এটা কিন্তু মিনিমাম এখন চলছে 2025-এ। আর সব থেকে কোম্পানি যেটা ক্লেম করছে যে আমাদের এই মাইলেজ হিসাবে 50 kmpl দিচ্ছে, ওকে। সব গাড়িগুলো দেখিয়ে দিলাম। এই কয়েকটা হচ্ছে এই ইয়ামাহা এক্সএসআর, ঠিক আছে। এটা হচ্ছে কোম্পানি, আসো নিয়ে যাও, এটুকুই বলবো। আর খুব স্টক কম, যত তাড়াতাড়ি পারো, যে পারবে আগে বুকিং করে যাও। বজরা শোরুম, ইয়ামাহা শোরুম, এখানে আমাদের ইয়ামাহা ব্র্যান্ডিং রয়েছে, ঠিক আছে। এখানে আমরা স্টাফ প্রচুর বসে, এখানে সেলস ম্যানেজার সবই আছে, এবং সার্ভিস সব কিছু। হ্যাঁ বলুন। ফাইন্যান্সের অবশ্যই ব্যবস্থা আছে, এখানে আসতে হবে এবং করে যেতে হবে, ব্যাস। এখানে পুরো ফাইন্যান্সের দেখিয়ে দিচ্ছি, এখানে কয়েকটা আছে, ঠিক আছে। আসতে হবে এবং ইয়ামাহা শোরুমে, বাজার কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দেবো, সব চেক আউট করে নেবেন, ব্যাস, ওকে। আজকের মতন শেষ দাদা, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবো না। অপ্রতি মনে চ্যানেল সাবস্ক্রাইব করো, তাই এরকম আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো। আমি বাইকের প্রাইসটা অবশ্যই জিজ্ঞেস করছি, বাইকটা একটু বলে দিন।
কত আছে আমার স্টাফরা বলবে অনরোড প্রাইস। প্রাইস আছে 1,81,950। ঠিক আছে, এই হচ্ছে দাম। ওকে, এবার আসতে হবে আমাদের বর্জয় আমার শোরুমে, এসে ভিজিট করতে হবে। এই কয়েকটি বাইক আছে সেগুলো দেখাচ্ছি।